নমস্কার সকলকে, ফ্লোরা গ্রিনে আপনাদের সকলকে স্বাগত। গরমে আমাদের সকলেরই নাজেহাল এক অবস্থা। তাহলে বুঝতে পারছেন আপনাদের ছাদ বাগানে গাছগুলোর কী করুণ পরিস্থিতি। তো এই গরমে আমরা যেমন আমাদের বাগানের গাছগুলোকে রক্ষা করতে চাই, ঠিক তেমনি নতুন সদস্যদের এনে তাদের সঠিক পরিচর্যা দিয়ে বাগানের সুগন্ধতেও ভরিয়ে তুলতে চাই। আপনারা থাম্বনেল দেখে ঠিকই ধরেছেন, আজকে আমরা আলোচনা করব বেল গাছের পটিং আমরা কিভাবে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে আমরা ভবিষ্যৎ তুলে ধরতে পারি। প্রথমে আমরা 60 ভাগ মতো বেলে দোআঁশ মাটি বা বাগানের মাটি সংগ্রহ করব। তার সাথে আমরা নেব 2 মুঠো মতো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। আপনাদের কাছে যেটি আছে এর মধ্যে সেটি আপনারা ব্যবহার করতে পারেন। কম্পোস্ট মাটিকে যেমন উর্বর করবে, ঠিক তেমনি পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন, হরমোনস সরবরাহ করে গাছের বৃদ্ধিও ঘটাবে। এবার আমরা এর সাথে যোগ করব 2 চামচ মতো হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়োর মধ্যে কি আছে? আছে যথেষ্ট পরিমাণ ফসফরাস, যা আপনার গাছের বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্টভাবে কিন্তু সাহায্য করবে। এবার আমরা যোগ করছি 2 চামচ মতো শিংকুচি। এই শিংকুচিতে কি আছে? আছে যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন, যা আপনার গাছের নতুন ডালপালা আনতে যেমন সাহায্য করবে, ঠিক তেমনি গাছে ফল ও ফুল আনতেও সাহায্য করবে। শুধু গাছের খাবার দিলেই তো হলো না, আপনার গাছের যাতে ইমিউনিটি সিস্টেমটা ভালো থাকে, যাতে রোগ ব্যাধির সাথে লড়ার ক্ষমতা বৃদ্ধি পায়, তার জন্য আমরা 2 চামচ মতো দেব সরিষার খোল। এর সাথে আমরা দিচ্ছি কোকোপিট, যাতে এই গরমে মাটি শুকিয়ে না যায় এবং মাটির মধ্যে ময়েশ্চারটা সবসময়ের জন্য বজায় থাকে। আমরা চাই ফল ও ফুলে যেমন আমাদের গাছ ভরে উঠবে, ঠিক তেমনি ফল ও ফুলের রং যেন সুন্দর হয় এবং সেগুলি আকারে যেন বড় হয়। তাই আমরা এর সাথে যোগ করে দিচ্ছি 1/2 চামচ মতো পটাশ। এর সাথে আপনারা অ্যাড করে নেবেন 1 চামচ মতো যে কোনো ফাঙ্গিসাইড যেটা আপনার বাড়িতে আছে। আমার কাছে অ্যান্ট্রাকল ছিল বলে আমি অ্যান্ট্রাকল নিয়েছি। আপনার কাছে যদি অন্য কোনো ফাঙ্গিসাইড থাকেও সেটিও আপনি ব্যবহার করতে পারেন। এবার এই যে সয়েল মিক্সটি আপনি তৈরি করলেন, এটিকে কোনো কিছু নিড়ানির দ্বারা ভালোভাবে মাটিটাকে উল্টে পাল্টে মিক্স করবেন 2 থেকে 3 মিনিট মতো, যাতে যেই খাদ্যগুলো আপনি মাটিতে দিলেন সেটি যেন মাটির সাথে ভালোভাবে মিশে যায় এবং অনায়াসে গাছের রুটসগুলো অবধি সেই খাদ্যটা পৌঁছাতে পারে। এবার আমরা জেনে নেব যে এই যে খাদ্যগুলো আমরা দিলাম এর মধ্যে আপনার গাছ কী কী পাবে। আপনার গাছ এই খাদ্যগুলোর দ্বারা পাবে পটাশিয়াম, পাবে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং হরমোনের মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলো। এখন সয়েল মিক্সটি আমাদের রেডি। এবার আমরা 8 ইঞ্চি মাপের একটা টব নিয়ে নেব। এবার আমাদের এই টবটির ড্রেনেজ সিস্টেমটা যাতে স্ট্রং হয়, তার জন্য একটা খোলামকুচি নিয়ে প্রথমে টবের নিচের মুখটা বন্ধ করে দিচ্ছি, আর তারপর একটা সুন্দর মোটা বালির বেড তৈরি করে দিচ্ছি। এই লেয়ারটা তৈরি করে দিলাম এই জন্য যাতে অতিরিক্ত যে জলটা টবে থাকবে সেটি গাছ অনায়াসে যাতে বাইরে বের করে দিতে পারে। এখন সুন্দর যেই 2টো চারা কিনে এনেছিলাম নার্সারি থেকে, তাদের এখন পটিং করার পালা। গ্রো ব্যাগটি কাটার আগে অবশ্যই কাঁচিটি স্যানিটাইজ করে নেবেন এবং তারপর গ্রো ব্যাগটি আস্তে ধীরে কাটবেন, যাতে ফিডিং রুটসগুলো কোনোভাবে ড্যামেজ না হয়। ভুলবশত যদি আপনি গ্রো ব্যাগ থেকে টেনে হিঁচড়ে চারাটা বের করতে গেছেন এবং তাতে যদি ফিডিং রুটসগুলো কোনোভাবে ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু মহাবিপদ। তাই ফিডিং রুটসের কথা মাথায় রেখে কিন্তু আপনাকে ব্যাগটি আস্তে ধীরে কাটতে হবে। এবার ব্যাগটি কাটার পর এই যে চারা গাছে আপনি মাটির যে আস্তরণটা দেখছেন, এটিকে আপনি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন, নয়তো কিছুর সাহায্যে ওপরের যে মাটির অংশের যে লেয়ারটা আছে সেটিকে সরিয়েও নিতে পারেন। কেন আমরা এটা করছি? যাতে চারার যে শিকড়গুলো আছে সেটি যেন আমাদের তৈরি করা সয়েল মিক্সটার সাথে ডিরেক্টলি ছোঁয়াটা পায়। এবং অনেক সময় নার্সারিতে একটা গাছের রোগ আরেকটা গাছের গায়ে চলে আসে, তো আমাদের বাগানের বাকি গাছ যাতে ড্যামেজ না হয়, তাই মাটির লেয়ারটা আমরা আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি। এখন আপনি যে টবটার মধ্যে বালির বেডটা তৈরি করেছিলেন সেটির মধ্যে এখন এই চারাটাকে বসানো হবে। আমার টবটা আয়তনে বড় বলে আমি 2টো চারা বসাচ্ছি। আপনাদের কাছে 8 ইঞ্চির যদি ছোট টব থাকে, তাহলে আপনারা একটা টবে একটাও চারা বসাতে পারেন। এবার বালির বেটের ওপর সয়েল মিক্সটা দিয়ে আমরা চারাটা বসিয়ে বাকি সয়েল মিক্সটা মাটির মধ্যে দিয়ে দেবো এবং মাটিটাকে একটু চেপে চেপে দেবো, যাতে ভেতরের হাওয়াটা বাইরে বেরিয়ে আসে।
নচেত অনেক সময় কি হয়, ভেতরে হাওয়াটা থেকে গেলে ফাঙ্গাস লাগার একটা চান্স থাকে। এবার ভালো মতো জল দিয়ে গাছটিকে 3-4 দিন ছায়াযুক্ত কোনো স্থানে আপনি রেখে দিন, এবং তারপর পুরোপুরি সানলাইট যেখানে পৌঁছায়, সেটা আপনার ছাদ বাগান হতে পারে বা আপনার ব্যালকনি হতে পারে, আপনি সেখানে গাছটিকে রেখে দিতে পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন।